এখানে আমি সাঁওতালি বইটই নিয়ে বসতাম, খাটিয়া নিয়ে। এইখানে বহুত দিন থেকেই আমি আমাদের স্কুলের ছাত্রছাত্রীদের সিলেবাসের বইগুলো এখান থেকে দেওয়া হতো। তাই আজকে হঠাৎ এসে দেখছি 10:30টার সময় এই ত্রিপলগুলো আর এই খুঁটি চারটা ছিল সব ফেলে উল্টে দিয়েছে। তাই আমি ভারত জাকাত মাঝি পারগানা মহল একতা মঞ্চের আমাদের যারা সংগঠনের নেতৃত্ব দেয় তাদেরকে আমি ফোনে খবর দেই এবং সেখান থেকে আমাদের গোটা সমাজকে একতা মঞ্চ, ভারত জাকাত মাঝি পারগানা মহল, সমস্ত আমাদের আদিবাসী ভাইদেরকে জানানো হয়েছে, ভাইরাল করা হয়েছে। তাই এখন ওনারা এই জায়গাতে উপস্থিত হয়েছেন। তাই এখন আমাদের যারা এসেছেন তারা আমাদের যারা এখানে রাজনৈতিক নেতা আছেন এটা ভাঙা করিয়েছেন। উনি নিজে লোকজন উনি এটা হারিয়েছেন, সেটা স্বীকার করেছেন। আমি চাইছি এটা হোক। আর উনাকেও আমরা বলছি, উনি এসে উনার যে ভুল উনি বলেছেন আমার ভুল হয়েছে, ভুল স্বীকার করেছেন আমার কাছে। কিন্তু আজকে আমার জনগণ, এলাকার জনগণ এসেছেন, তাদের কাছে যদি এই ভুলটা স্বীকার করে তাহলে সবাই মেনে নেব। এইটাই আমাদের অনুরোধ। উনি এসে এখানে উনার ভুলটা স্বীকার করুন। আমার নাম রতনচন্দ্র হাঁসদা, আমি একজন প্রবীণ নাগরিক। তাই আমি এই অবসর সময়ে আমি ওই আমাদের সাঁওতালি বইগুলো মাঝে মাঝে এইখানে বিক্রি করি, বসি। সব দিন হয়তো বসতে পারি না, তাই আজকে আমি ছিলাম না, এই সময়টা ভাঙার সময় আমি ছিলাম না। এই আমার অনুরোধ। আজকে রানীবাঁধের এই বাজারে দীর্ঘদিন ধরে, প্রায় 50 বছর ধরে, দীর্ঘদিন ধরে আদিবাসীরা যে জায়গার উপর তাদের স্মরণীয় দিবসগুলো পালন করছে, যেখানে হুল দিবস পালন করা হয়, যেখানে রঘুনাথ মুর্মুর জন্ম দিবস পালন করা হয়, বিশ্ব আদিবাসী দিবস পালন করা হয়, সেই দীর্ঘদিন আদিবাসীদের সেই স্মরণীয় জায়গাটাকে এই এলাকার কিছু রাজনৈতিক মুখোশ পরা রাজনৈতিক নেতাদের উস্কানি দিয়ে কিছু মাতব্বর, কিছু গুন্ডা বাহিনী, কিছু দুষ্কৃতী আজকে সেই জায়গাটা দখল করতে চাইছিল। সেখানকে একজন বিশিষ্ট সমাজসেবী, এলাকার প্রবীণ নাগরিক রতনলাল হাঁসদা যেখানে সাঁওতালি বই বিক্রি করতেন, তার স্টলটিকে ভেঙে দেওয়া হয়েছে। আজকে এইরকম একটা ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে এখানকার মানুষজনকে রাস্তা অবরোধ করতে আমরা বাধ্য হয়েছি। যতক্ষণ না ওই দুষ্কৃতীরা এখানে এসে তাদের বক্তব্য পেশ না করে ততক্ষণ এই অবরোধ চলবে। আজকে সকালবেলায় ঠিক 10টার দিকে দুষ্কৃতা এমনকি খবরে প্রকাশ নাকি এবং কিছু রাজনৈতিক দলের নেতাদের উস্কানিতে আজকে এই ঘটনা হয়েছে। আমরা চাই সেই নেতাদের মুখোশটা উন্মোচিত হওয়ার দরকার আছে, আর পুলিশ প্রশাসনের কাছে সেই বার্তা দেওয়ার দরকার আছে যেন এই রানীবাঁধ এলাকায় আদিবাসী সেন্টিমেন্ট নিয়ে কোনো যেন ছেলে খেলা না হয়। তাহলে আগামী দিন থেকে এই শান্ত জঙ্গলমহলটা অশান্ত হতে বেশি সময় লাগবে না। আমরা চাইছি যারা দুষ্কৃতী তারা রানীবাঁধ বাজারে নেই, তারা সব জানে কিসের স্বার্থে, কার অঙ্গুলি হলনে, কার উস্কানিতে, কোন সাহসে আজকে আদিবাসীদের জায়গার উপর তারা দখলদারি করতে চাইছিল, তার কাছে জবাব দিতে হবে। আর আজকে যদি এখানে না আসে আমরা বাড়ি গিয়ে তুলে আনবো, কিন্তু এটুকু বলে যাচ্ছি ওই দুষ্কৃতী বাড়ি থেকে তুলে আনবো। ব্যাপার হচ্ছে কি জানেন, আমি তো দীর্ঘদিন থেকে দেখে আসছি এই জায়গায় আদিবাসীদের একটি দেবত্বর স্থান অর্থাৎ জাহের স্থান স্থাপিত আছে। তখন আমি পঞ্চায়েত সমিতির সদস্য হিসাবে ছিলাম এই ব্লকে। তখন থেকে এখানে জাহের স্থান স্থাপন করে জাহের পূজা করা হয়। আদিবাসীরা এটা নিজস্ব ধার্মিক ব্যাপার, ধর্মনৈতিক ব্যাপার, এবং তাদের ধর্মের কোনো জায়গায় আমাদের এই এলাকায় বসবাসকারী মানুষেরা কোনোরূপ অসহযোগিতা করেনি। কারণ বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ধর্ম যার যার, কর্ম কিন্তু সবার সমান।
অর্থাৎ একে অপরের ধর্মের প্রতি সহিষ্ণুতা, এটাই আমাদের মানববন্ধনকে দৃঢ় করবে। আমরা সেই জায়গায় দাঁড়িয়ে জাহের থানের পূজা হোক, এলাকার মানুষ ভালো থাকুক, এবং যে দুষ্কৃতি বা কেউ হয়তো করেছে, আমার সেটা জানা নেই, আমি জানার চেষ্টা করব। এই ধরনের কাজ যেন আগামী দিনে কেউ না করে, তার সর্বত্র আমি চেষ্টা করে যাব এবং সেই সমস্ত লোককে চিহ্নিতকরণ করব। আগামী দিনে আমরা সবাই মিলে মিশে যেমন ছিলাম, যেমন আছি, আগামী দিনেও থাকবো। সবার ধর্মের উপরে মানুষ সত্য, এইটা প্রমাণ করতে হবে আমাদের সকলকে মিলে মিশে।